নোটিশের জোরে ঘাট নিয়েছে খাস করে, পার করে দেয় যারে তারে, চলো ভব পারে চলো, আর কিছু লাগে না ভালো। তাহলে নিতাই যদি পানের ভার নেয়, পরে আবার অডিশনটা উঠাইছে কি এই যে জানবার বিষয় ভালো। তাহলে প্রথম তার প্রশ্ন দান করে গেছে, সবার স্থান আপনারা জ্ঞানী জন করেছেন সর্বণ, কি কারণে হরিচাঁদ এলো, বসে শোনেন জ্ঞানী দল নিতাই তো ভার নিয়ে গেল। তাহলে নতুন কি দিতে হরিচাঁদ এলো, এইটা বুঝিবার কারণ। ভেবে দেখেন সবাই, এ কথা তো মিথ্যা নয়। মহাপ্রভু দয়াল অবতার আমি লিখেছি তার গোসাই আমার মহাসংকীর্তনের পাতা। কি লিখেছি? ভজ ভজ মন জয়শ্রী সচিন নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবন ধন। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, সংকীর্তন মাঝে গুণাচাঁদ ডাকে বারবার, তোরা দুঃখিতা পিয়াইকে নিবি অনার্থিত প্রেম ভান। ভজ ভজ মন জয়শ্রী সচিন নন্দন। আচ্ছা, আমি কি নিতাই মহাপ্রভু এদের কম রেখে গেছি দেখি? আমি তো তাদের দয়াল বলে বলেছি, আমি দেখলাম তাই, তারা তো দয়াল, আর এবার এসে পরম দয়াল। আমার শ্রী কলম দিল না, ওরে এলো পরম দয়াল দুঃখীর কাঙাল, তাপিতের প্রাণ জুড়ালো। ও কোন গুণে জগমন বান্ধিল। তাহলে দাঁড়িয়ে বলি ধর্ম সভার গায়, কি কারণে এলেন আমার হরিদয়াময়। মহাপ্রভু পরের ভার নিয়েছিল, মিথ্যা কথা নয়, কিন্তু যা দিতে ইচ্ছা ছিল সব তার বাকি থেকে গেল, পূর্ণ করতে তিনি পারেন নাই। যতটুকু যা পূর্ণ করেছিল তার জন্য তার দয়াল বলা হলো, কারণ মহাপ্রভুর মধ্যে কোনো সুস্মার্গ নাহি ছিল। পরবর্তীতে বৈষ্ণব ধর্ম নষ্ট হয়ে গেল শুধু এই সুস্মার্গের ঠেলায়। এখানে যদি কোনো থাকেন বৈরাগী ভাই, আমার কথায় ব্যথা নেবেন না, আমি সত্য কথা বলতে একটু ভালোবাসছি। আপনাদের কাছে প্রকাশী কি দিতে এসেছিলেন মহাপ্রভু, আমরা দেশাদেশি কয়জনে তা বুঝেছিলাম বলেন দেখি ভাই। চৈতন্য চৈতন্যিত আছে কার বাড়ি? আর তোলেন কার বাড়ি আছে? তোর বাড়ি আছে তা তো আমি জানি, চুপ করতেছি। মানে বৈরাগী কি মধ্যে কার বাড়ি আছে সেইটাই শুনতেছি। কার বাড়ি আছে বলেন, যদি কারো থাকে সংশয়। আমি বলেছি যাহা তাহা শুনে যাওয়া চাই। আপনি কালকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে চৈতন্য চরিতামৃত খুলবেন, মহাপ্রভুর জন্ম রহস্য মানে জন্মখণ্ড, যারা আবির্ভাব খণ্ড কয় ওইটা পড়বেন। কি লেখা আছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলো কি ওই জায়গায়? এই পিছনে কেটা কথা কয়? দাঁড়িয়ে বলি সভার তলে বসে শুনেন জ্ঞানী দলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওখানে লিখে দিলে। কি লিখে দিলে? মহাপ্রভুর যখন জন্ম হলো চতুর্পাশে ভক্তরা দাঁড়ায় তখন হরিনাম করতেছিল, হরিবল 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 হরিবল। এই হরিনাম করতেছে, তার মধ্যে দিয়ে মহাপ্রভু আবির্ভাব ঘটেছে। তাই মহাপ্রভুর নাম দেওয়া হলো গৌর হরি। বসে শোনেন নর নারী। তাহলে মহাপ্রভুর ওখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, নাম জন্মাইয়া প্রভু জন্ম নিল। কি লিখেছে? নাম জন্মাইয়া প্রভু জন্ম নিল। সেখানে কোনো জায়গায় লেখা নাই যে কৃষ্ণ নাম ওইভাবে করার পরে মহাপ্রভু এসেছিলেন সংসারে, নয়। সমস্ত ভক্ত হরিনাম করতেছিল, হরিবল 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 নামের মধ্য দিয়ে মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। তাই ভক্তরা ওখানে কলম দিল কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী, নাম জন্মাইয়া প্রভু জন্ম নিল। আপনারা বলেন দেখি কয়জন বৈরাগী এ বুঝেছিল? 16 নাম 32 অক্ষর মহাপ্রভু দেয় নাই। মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছে ধরায়, কিন্তু এখনো বৈষ্ণব সমাজ বুঝলো না। তাই বুঝতে পারতরে বসে শোনেন নারী নরে। মহাপ্রভু চিন্তা করে ডাক দিয়ে বলল, নিতাইয়ের ঠাই, নিতাই যা দিতে এলাম এরা বুঝলো না কোনো জন। তাই পুনরায় হরি হয়ে অবতীর্ণ হব ওরা কান্দি ভবন, কলিজীব তলাইতে হরিনাম দেব, উচ্চেশ্বরে হরিনামে জগত মাতাব। তাই তো ডঙ্কা কাশী নিশান সহযোগে বল হরি বল বলে, মতুয়ারা প্রেমানন্দে হরি বলে চলে, সেই হরিনামে জগত মাতাল।
শ্রেষ্ঠ হয়ে। আপনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত কোন জায়গায় দেখাতে পারেন আমারে যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা লেখা আছে ওই 2খান গ্রন্থের ভিতরে? কোন জায়গায় লেখা নাই। শুধু চৈতন্য ভাগবতের একটা জায়গায় লেখা আছে কি 16 নাম 32 অক্ষর তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহা মন্ত্র। কথা বুঝেছো? আচ্ছা, এ কি নিন্দা করা না সত্যি কথাটারে কথাই কর? আমি কি কেন নিন্দা করছি কি? এ কথাগুলো হচ্ছে যিনি প্রকৃত বৈষ্ণব তারও জানা উচিত যে মূল সত্যটা কি, নাকি বাবা? ঠিক তো? তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই মহাপ্রভু নিজে বলেছেন। মহাপ্রভু বলছেন তাই যিনি জপ করে নাম করে, মালা টিপে টিপে নাম গুণগুণ গায়, এই জপকারী যতটুক পূর্ণ পায় তার থেকে যে উচ্চ কণ্ঠে হরিনাম করে সেই 100 গুণ ফল লাভ বেশি পায়। এখন বই নাকি যদি কয় যে এত বড় বাজে কথা আপনি করেন, আর এ কি আমার দোষ না, কিন্তু মহাপ্রভু করছে। কি করছে? মহাপ্রভু বলেছে তাই টিপা টিপির দরকার নাই। এই যে টিপে টিপে নাম করার থেকে যদি কেউ উচ্চ কণ্ঠে হরিগুণ গায়, যিনি টিপে নাম করে তার থেকে 100 গুণ ফল লাভ তার বেশি হয়। লেখা আছে কত পৃষ্ঠায়? চৈতন্য ভাগবত 98 পেজ, 98 পৃষ্ঠায়। পড়ে দেখবেন সবাই, বাড়ি যে খুলে দেখবেন, লেখা আছে ওই জায়গায়। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলো তাই আপনি এটা বললেন কেন? মহাপ্রভু করলো বর্ণনা, তোমরা তো তা বোঝো না। যে গোপনে হরিনাম করে, নিজে টিপে টিপে করে, ও নিজে তরায় কিন্তু অপরকে তরাতে সাহায্য করে না, একা একা। এটা হচ্ছে স্বার্থবাদী হরিনাম করা। আমি একা একা মনে মনে করবো কেউ যাতে না শোনে, আর একজন শুনে বলি যদি বেতাল হয়। বুঝছো? আর মহাপ্রভু বলছে তাই যদি কেউ উচ্চস্বরে হরিনাম করে, হরিবল, এই যে দেখবেন এখানে যদি ডাঙ্কা বাজে হরি বল বাজাইস না, চুপ করে থাক, হরি বল। এই যে জোরে জোরে হরিনাম করে, যদি ডঙ্কা কীর্তন নিয়ে কেউ হরিনাম করে, কোনো ভ্যানওয়ালা কি কোনো মারোয়ারি আপনাদের বিদেশি যদি কেউ এই রাস্তা দিয়ে যায়, ওই ডাঙ্কার বাড়ি তাকাইয়া আর ওই হরিনাম দেখে সেও দেখা যায় যে অনেক সময় তাকাইয়া যদি ব্যঙ্গ করিও কয়, হাতে চড়ে কয় হরিবল কয় কিনা। আপনি রাস্তা দিয়ে দল নিয়ে যাচ্ছেন, হরিনাম করতে করতে যাচ্ছেন, সে জীবনে হরিনাম করে নাই। দোকানদার ওই তাল দেখে আর হরিনাম দেখে ও দোকানের থেকে কষে হরি। এর মানে কি? আপনার মুখের হরিধ্বনি শুনে একজন ভক্ত হরিনাম করলো, আপনিও নিজে যেমন উপকৃত হলেন আর একজনও উপকৃত হলো। মহাপ্রভু বলছে যখন একজন মানুষ উচ্চস্বরে হরিনাম করে নিজেও যেমন উপকৃত হয়, বৃক্ষবাদী তরুলতা পাখি পক্ষ তারাও ভক্তের মুখে হরির নামের ধ্বনি শুনে সবাই তারা আনন্দে মুখর হয়ে হরিমুখী হতে। এই জন্য মতুয়ারা জোরে জোরে হরিনাম করে, আর নাই মনে মনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছিলেন কি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দ। আমি একা একা বৈরাগী হয়ে মুক্তি পাবো এ আমি চাই না। আমার মনে আছে ভাবো আমি সবাইকে নিয়ে যাতে মুক্তি পাই সেই আনন্দ নেব। তাহলে মতুয়া মতটা হচ্ছে তাই কি বলবো, সমাধানে বসে শোনেন নারী নরে, যার কারণে পরবর্তীতে মহাপ্রভু হরিচাঁদ হয়ে তার মনের আশা পূর্ণ করে। কথা বোঝা যাচ্ছে কি? একদম পরিষ্কার করো, ভেজাল নাই। পরে আবার কইলে কি গেয়ে গেল ছাতামাত, কিছু বুঝলাম না ব্যাপারটা কি। তাহলে দাঁড়িয়ে বলি সবার স্থান বসে শুনে নিয়ে নিজ পার করেছিল আমার নিতাই চান, মিথ্যা নয়। বাধাপ্রাপ্ত হয়ে গেল কিছু ব্রাহ্মণের ঠেলায়। যেভাবে জাতি শুরু হলো বসে শুনে জ্ঞানী দল, সেই অবস্থাতে দাঁড়াইয়ে মহাপ্রভুর ধর্ম দেওয়া দুর্বিষদ্য বিষয় হয়ে দাঁড়ালো। মহাপ্রভু চিন্তা করলো তাই কলিতের সন্ন্যাস নাই, তাও নিতে হলো। কয় দিক সামলাবে? কম দিক। একদিকে বাউনকে ঠেলা, ওই গড়ে জন্মাইছে, ওই কটাই বিষ ফোড়ার মতো গাড়ে উঠে বসে রয়েছে। কথা আমি ভুল বলছি নাকি? পড়ে দেখবেন অমিয় নিমাই চরিত, পরে দেখবেন চৈতন্য ভাগবত। তারপরে ওদিকে কাশী ধামে দাঁড়িয়ে বলি সভা ধামে
সেখানে সন্ন্যাসী যারা ওরা নিরাকার নির্গুণ নির্ব্রহ্ম, তারা নিরাকারের ভজনা করে, তারা ভক্তিবাদ বিশ্বাস করে না, ঈশ্বর যে সাকারে এসে গিয়ে তারা মানে না। মহাপ্রভু ঘুরে গেল আর এক দায়, এটি আর এক ট্যাক্স আরম্ভ হচ্ছে। যাবো কোন জায়গায়? কলিতে সন্ন্যাস নাই, অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস কলপত্রিকম দেবরানসুত উৎপত্তিকলৌ পঞ্চ বিপর্যয়ে। কলিতে সন্ন্যাস নাই, তাও মহাপ্রভুর নিতে হলো। তাই কেন? ওই যারা নির্গুণ নিরাকার ব্রহ্ম সাকারে আসে না, এইটে বুঝাবার তরে, তাদের ভক্তিবাদ বুঝাবার তরে মহাপ্রভু অল্পকালে সন্ন্যাস নিয়ে ঘর ছাড়ে। কাশিদামে যখন গেল বসে শোনেন জ্ঞানী দল সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করল, সর্বভৌজ মূর্তি নিজে তাদের দর্শন করালো, প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করলো, তাদের দেখালো আমি সেই ব্রহ্ম সাকারে আসতে পারে, যদি কারো ভক্তি থাকে সে দর্শন করে, তার ভক্তির দ্বারায় এই সংসারে। এই জন্য বলছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তাহলে দাঁড়িয়ে বলি সভা পাশে মহাপ্রভু পড়ে গেল ওই এক দায়। তারপরে নিজের যে কুলীন ব্রাহ্মণ যারা বারে বারে মহাপ্রভুকে বাধাপ্রাপ্ত করলো, তারা শেষ পর্যন্ত হরিদাসকে দিয়ে মহাপ্রভু প্রমাণ দিল ব্রাহ্মণ কারে কয়। ডেকে বলে হরিদাস, আমি বলি তোর পাশ হলে হরি নামের দাস। দেখা সভা তলে একজন পৈতে ধারী আগুন না জ্বালালেও একজন হরিভক্ত আগুন জ্বালাতে পারে বিশ্বতলে। শুকনো কাঠ হাতে তুলে গৌর হরি হরি বলে হরিদাস যখন ফুৎকার দিল, দেখতে দেখতে ব্রহ্ম অগ্নি জ্বলিয়া উঠিল। তবুও কি ব্রাহ্মণের সেই আত্ম অহংকার গেল? ওরা তাও কিন্তু সেই পথে গেল না। ওরা ঘৃণার ঠেলায় মহাপ্রভুকে জীবনে গৌর হরি তো দূরের কথা, নিমাই সারা কয় নাই। মহাপ্রভু তো কোনোদিন কয় নাই, ওই নিমাই বলে ডাক দিত। কেন কত? ওরা জানতো যে ঘোড়া কপালি আমাকে বংশে জন্মাইয়া আমাকে শেষ করতেছে, কিন্তু ওরা বুঝতেই পারে না এই মহাপ্রভু যে ধর্ম দিতেছিল। মহাপ্রভু শুধু একটা কথা জানতো, কি মানুষের কোনো জাতাজাতি নাই। এইটা মহাপ্রভু জানতো। মহাপ্রভু আচণ্ডলে হরিনাম দিয়েছিল, কিন্তু এটা অনেকেই বিশ্বাস করে নাই। দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে এই ভাবটা প্রকট আকার ধারণ করেছিল। কোন সময়? মহাপ্রভু লীলা যখন সাঙ্গ হলো বসে শোনেন জ্ঞানী দল, অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতকের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, না বললে নয়। সেই সব কাহিনী বসে শোনেন জ্ঞানী গুণী। এইবার একটু ধরে টানি, কি কারণে এলেন আমার দয়াল হরিচাঁদ। মূল সত্য বলি খুলিয়ে বসে শোনেন জ্ঞানী দলে, চুপ করে বসে থাকেন সভা তলে। ওঠাশোনা অতভাবে করলে গান শোনা যায় সভা তলে, চুপ করে থাকো দেখি ওই জায়গায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই ঘন ঘন বাইরে যায়, কি যে ভাই বুঝি না রে ভাই। হ্যাঁ এসে বলি না, চুপ করে থাক। তাহলে দাঁড়িয়ে বলি সবার স্থান অষ্টাদশ শতকে কি ঘটনা ঘটেছিল তখন ইতিহাস পড়ে দেখবেন অনেকজন। নিম্নবর্ণের মানুষ যারা কোনোভাবে কোনো ধর্মের অধিকার পেল না, তারা মন্দিরে ঢুকার অধিকার তাদের নাই। লিখেছে বিষ্ণু সংহিতায়, সেখানে লিখেছে তাই যদি নিম্নবর্ণের কোনো মানুষ ধর্ম উপদেশ দেয়, তার গলার মধ্যে সর্ষের তেল গরম করে ঢালিয়ে দেওয়া চাই। তার মানে এই যে আমি যে ধর্ম উপদেশ দিচ্ছি, এইবার তেল গরম করে দাও, আমার ঢালিয়ে দাও, ভাষা দিয়ে তেল বারুক। মানে হাসিয়া বলে না, হাসিয়া বলে না, এ কোনো ধর্ম উপদেশ হতে পারে? মানুষ ঈশ্বরের কাছে কোনো জাতাজাতি নাই, আর ওরা লিখে গেল তাই। একটা ফিল্ম আছে আপনারা দেখবেন, ওই বইটার নাম কি জানো? ওরে আর্ট ফিল্ম কয়। একটা ফিল্ম যদি বের করতে হয় মনে রাখবেন সবাই, সরকারের যদি সিগনেচার না থাকে সেই ফিল্ম কিন্তু সহজে মার্কেটে ছাড়া যায় না। সেই ফিল্মটা মার্কেটে ছেড়েছে, তাহলে সরকার অনুমতি দিয়েছে। তাই সেখানে লেখা আছে কি দেখবেন ওই ঘটনাটা, একটা বাচ্চা ছেলে, শূদ্র জাতির ছেলে, আমাদের জাত বাজ, কি বলবো সবার ঠাই, আমরা তো ছোট না, ওরা চাপিয়ে ধরিয়ে ছোট বানায় বেড়াইছে। দেখবা মানুষ যখন বাসে ওঠে চারিদিক দিয়ে যদি চাপ দেয়, ভিতরেটা কি হয়? চাপটা হয়ে যায় না? উঁচু লম্বা থাকলেও কিছু করার থাকে না, চাপের ঠেলায় আমাকে পরিস্থিতি পিড়াইছে। ও তাই বুঝতেছ বাবা, পরিষ্কার শুনে রাখো। দাঁড়িয়ে বলি সবার স্থান
সেই ফিল্মে দেখালো একজন নমশূদ্র সন্তান শুধু মুখ দিয়ে করেছে উচ্চারণ ওম নমঃ শিবায়। এই ওম নমঃ শিবায় বলাতে তার জিহ্বাটাকে কেটে দিল। ভাবতে পারো কি নির্মম অত্যাচার এদের পরে নেমেছিল। ওম শব্দ উচ্চারণ করার ক্ষমতা এদের বলে নাই। এই শব্দ যখন উচ্চারণ করে জিহ্বা কেটে দিল তারে। নিতাই তো মরিয়ে যাওয়ার পরে পার করেছে, আর এই কনারে যে চাপিয়ে ধরিয়ে জিহ্বা কেটে দিচ্ছে, এই ফানটা কিটা করবে কই যাইস নাকি? মরিয়ে যাওয়ার পরে পার করেছে, আর যেটা থাকতেছে জিহ্বা কাটতেছে, এই পার কেটা করে তাই কর। শালা কাঠা বোধ নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে শুধু ওম শব্দ উচ্চারণ করার অধিকার এদের নাই। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে শুধু কিতাব অন্তরে করেন ধারণা, সেসব বর্ণনা না বলে পারা যায় না। যদি কোন রকম পড়ে যেত ঋণের দায়, জমিদার শ্রেণী যারা গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করতো, তারা রামকান্ত বৈরাগীর কথা জানে নাকি কোনো শ্রোতা? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, রক্ষা করে নীরবতা। যেদিন রামকান্ত বৈরাগী ভোগ নৈবেদ্য দান করতে গেল গোবিন্দের পায়, গোবিন্দের কাছে যখন ভোগ নৈবেদ্য দান করতে গেল, বসে শোনেন জ্ঞানী দল কয় ব্রাহ্মণ এসে রামকান্তকে আঘাত করলো। হ্যাঁ হ্যাঁ, ভোগ দিলি কেন গোবিন্দের পায়? রামকান্ত করলো বর্ণনা, কৃষ্ণ তো কারো একার না, তিনি তো সকলের ভগবান। কীট পতঙ্গ তরু লতা সকলের ভগবান কৃষ্ণ। ভগবানের কাছে তো কোনো জাতাজাতি হয় না। আরে চালাল আমার কথা বলিস, তোকে আমার ভগবান কবে হয়েছে? রাম এসেছে ক্ষত্রিয় কুলে, ব্রাহ্মণ কুলে মহাপ্রভু, আর বৈশ্য কুলে এসেছেন কৃষ্ণ। তোকে কুলে তো ভগবান নাই, তোরা আমার ভগবান বুঝিস কিসের দায়? দাঁড়িয়ে বলি সবার ঠাই। রামকান্তকে যখন অত্যাচার করা হলো, বসে শোনেন জ্ঞানী দল রামকান্তের চোখের জল ঝরে পড়েছিল ধরাতল। দাঁড়িয়ে বলি সভা তলে রামকান্ত নদীর জলে স্নান করতে গেলে, নদীতে যখন স্নান করতে যায়, যেই জলে ডুব দিল, বসে শোনেন জ্ঞানী দল এক ব্রাহ্মণ ডাক দিয়ে বলে রামকান্তের ঠাই, হ্যাঁ এদিকে উঠি আয়। রামকান্ত করলো বর্ণনা, আমার দোষ কি বলে? আমার তো কোনো দোষ না। আবার কথা বলিস, এদিকে আয়। বলেন জলে নামলি কেন? দোষ কোথায়? নদী তো প্রকৃতির দান, এবার সবাই করে স্নান, পশু পাখি কীট পতঙ্গ সবাই এই জল করে গ্রহণ, তাহলে আমি স্নান করলে দোষ কোন জায়গায়? এ স্যার আলাবার কথা কোস, তুই এই ঘাটে স্নান করিস, আমরা ওই ঘাটে যাই, এই ঘাটের জল ওই ঘাটে যাই, জলে জলে শোয়া শুই হয়, তুই বুঝিস না? হাসিয়ে পড়িয়ে না, হাসিয়ে পড়িয়ে না, কি কঠিন ব্যাপার। কথা কোস, ফোনে কেটে আসে দেখছি। দাঁড়িয়ে বলি সভাতলে কি যেটা জ্বালায় বসি, কার সাথে যেন প্রেম শুরু করেছে, গানটুক বাদ দিয়া দিন ভরিয়ে থাকে ফোন নিয়ে। আপনারা আশীর্বাদ করবেন ওই প্রেমটা যেন তাড়াতাড়ি কাটিয়ে যায়। হ্যাঁ বোঝে না। দাঁড়িয়ে বলি সবার স্থান, তাহলে জলে নামতে পারবে না, জল শুয়ে দিলে তাতে জাত চলে যেত নাকি? তখন কত নির্মম অত্যাচার ছিল। আপনারা বলেন দেখি, আমার ধারে মানুষের কোনো জাত হতে পারে? যদি কেউ মেডিকেলে ভর্তি হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, যদি কোনো ব্রাহ্মণের কোনো ব্লাডের দরকার হয়, যেখানে ব্লাড সংরক্ষণ করে রাখে, আমি বলি সভা পাকে, আপনারা একটু বিবেচনা করে দেখে ওখানে কি কোনোভাবে কোনো জাতিভিত্তিক রক্ত থাকে? কথা কইল এইরকম প্যাকেট করা থাকে নাকি যে এই কটা নমর, এই রক্তটুকু আদিবাসীর এরকম থাকে নাকি? আচ্ছা, যদি কোনো বাহন অ্যাক্সিডেন্ট করে সিটে পড়ে, তার যদি রক্তের দরকার হয়, যদি নমর রক্ত শরীরে যায়, উনি বাড়ি যে গলায় ধরি মরবে, এই না নমর রক্ত আছে কেন ব্যাপারটা কি? তা যদি না হয়, বাঁচার সময় কোনো জাতাজাতি নাই, যেই বাঁচিয়ে ঘরে যায় ফাঁসাই যেতে হয়। এবার এই জন্য বইতে পারি কথা কইস বাবা, কি জ্বালা রে বাবা, মরিয়ে গেলাম এই ভাজা ভাজা ঠেলা। তাহলে অন্তরে করি ধারণা, মানুষের কোনো জাতাজাতি হতে পারে না। ইয়ং জেনারেশন যদি বোঝে, একবার মতুয় মত যদি বোঝে, এরা অন্য কোনো দিক যেতে পারবে না। কারণ ইতিহাস যদি আমরা পড়ি, বসে শোনেন নর নারী, আমাদের আদিম পুরুষের ইতিহাস ছেলে মেয়েরা তো স্টাডি করে, এরা জানবে ভালো, যারা ইয়ং জেনারেশন আছে, এরা যদি একটু জানে, যদি একটু পড়ে, আমরা ছিলাম কোথায়? আমাদের আদিম পুরুষ থাকতো বন জঙ্গলে নাকি? আমরা তাম্র যুগ দেখেছি, আমরা লৌহ যুগ দেখেছি, প্রস্তর যুগ দেখেছি,
যে যুগগুলো লক্ষ্য করে আমরা ইতিহাসের পাতায় দেখেছি, তাই বনে জঙ্গলে আমাদের আদিম পুরুষ বসবাস করত। এক সময় ছত্তিশগড়ের অবস্থাও কিন্তু সেই রকম ছিল। কি হ্যাঁ মাতুব্বর কইও কথা কইও, শালা বাঘ ভাল্লুকের সাথে লড়াই করে বাঁচতে হয়েছিল। যখন এই দেশে লড়ি মরিয়ে সব ঢেলে দিয়ে যায়, তখন পরিস্থিতি কি? গভীর অরণ্যের ভিতরে বাঘ ভাল্লুকের ভিতরে চারিপাশে আগুন জ্বালাইয়া রাত ভরে থাকতে হচ্ছে কত কষ্টের ভিতরে। আমার এই মানুষগুলো যে কত কষ্ট করেছিল। এখন তো সুখের দুটো ভাত খায়। এই ইয়ং জেনারেশনের তো সেই দিনের কথা মনে নাই, যে বুড়োগুলো ওই কষ্ট করেছিল। হাইটে হাইটে বাজার করতে যেত 15 মাইল 30 মাইল হাইটে যাই নাকি? কথা ভুল করছি নাকি? আর তখন এইদের বাইসে থাকতো কিসের জ্বালায় জানো? এই জায়গায় এক প্রকার মহুয়া গাছ আছে। ওই যে মহুয়া গাছের ফুলের থেকে এক প্রকার মদ হয়। তখন ওই মহুয়া ফুল খুঁটে খুঁটে বিক্রি করে ওই যে মদ, বুঝলিয়া, এর থেকে কিছু পয়সা গ্রহণ করতো। তখন ইনকাম মোটে এই দেশে নাই। আমি যতটুকু খবর জানি আমার বাবার কাছে যা পাইছি, কথা ঠিক করছি তো? আমাকে এই জায়গা বাড়ি ছিল, বেশি দূর না। পূর্ববঙ্গের থেকে যখন আমরা এই দেশে আসি, আপনাদের কাছে প্রকাশী 101 নম্বরে আমাকে বাড়ি ছিল। 101 না? আমিও এই জায়গার মাল। এখনো যদি থাকতাম তাহলে এই জায়গারই থাকতাম, বুঝলেন? বাবা যখন ওই দেশের থেকে চলে আসলো, তখন এইখানে চলে আসলো। এইখান থেকে তখন আমার ঠাকুরদা আমার একটু মাছের নেশা ভালো ছিল। উনি ওই বিঘেতে বিঘেতে কই কোন জায়গায় বিঘেতে বিঘেতে মাগুর কনে, বুক লাল হয়ে গেছে, ট্যাংরা মাছ শীতে বলি জিল দেয়। এই খাওয়ার লোক ভালো ছিল। বাবারে কলটে না, এই দেশে থাকবো না, চল বাংলাদেশে আবার যাই। আবার এই জায়গার থেকে উনি চলে গেল বাংলাদেশ। যেদিন গেল তারপরের দিনই বাংলাদেশে আমার ঠাকুরদার দেহ রাখলো। উনি বাড়ি বাড়ি বলতো যে আমি এই দেশে দেহ রাখবো না, ওই দেশে যাবো, ওই দেশে আমি দেহ রাখবো। যেদিন পার হয়ে গেল সেই দিন রাত্রেই বাংলাদেশে গিয়ে দেহ রাখলো। ওইখানে দেহ রাখার পরে বাবা বললো, তাই বাবা সেই দেহ রাখলে এই দেশে আমি থাকবো না। বাবা ওইখান থেকে চলে আসলো ঠাকুরনগরে। ঠাকুরনগরে আমার বাবার মামা ওখানে জায়গা দেয়। এই যে ফুল মার্কেট টার্কেট আছে না, ওর আশপাশে আমাকে জায়গা ছিল। ওইখান থেকে থাকা পাওয়ার পরে আমার বাবাও ভালো মাছ টাছ ধরে। উনিও ওই যে কুচি মাছ, তারপরে ওরে বাবা ওর ফুল মার্কেট টার্কেট কি মাছ নাই, কিছু নাই, বিল কোনে আছে সেটা যা শেষ ওই নিমিজিমি বিলির মধ্যে। আমি অঞ্চলে থাই আর চারিপাশে বিল, মাঝখানে একটা গ্রাম, ওই সেই মধ্যে আমার রেখে গেছে। তাও ভালো, যা রাখছে মা বাবা যেখানে রেখেছে সেটাই ধন্য, নাকি হরি বল? তাতে কোনো দুঃখ নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই এখানকার মানুষ যে পরিস্থিতি ছিল, বাবা বলে গেছে আমার একটা। তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে আমাদের আদিম পুরুষ তেমন অবস্থায় এক সময় ছিঁড়ে বাঘ ভাল্লুকের হাত থেকে বাঁচাবার আসে, তারা চতুর্দিকে আগুন জ্বালায় বসবাস করতো সেই সবাই। তখন কিন্তু আগুনও জ্বালাতে প্রথমে পারতো না, পাথরে পাথরে ঘর্ষণ মেরে আগুন জ্বালানো শিখেছিল এরা চরাচর। আচ্ছা, যখন এরা আমার আদিম মানুষগুলো বন জঙ্গলে থাকতো, তখন কেডা কারে সুন্নত দিয়েছে, কেডা কারে বইতে দিয়েছে? তখন কোনো জাতি ছিল সুতো পাবে কনে, জামা প্যান্ট বানাইছে, গাছের বাকল হরিয়ে জামা প্যান্ট বানাইছে, সুতো পাবে কনে, তাই কইব কথা কইব। কেডা কারে কনে কাটে কথা কইব, ওসব নাই। এই জন্য লালন ফকির গান লেখছে। খালি গালি লেখছিল নাকি? সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন বলে জাতির কি রূপ লালন বলে। ওই কয়জন বাড়ি যায় টেনে ধরো, তুই কোথায় যায় না? ফকির লালন বলে জাতির কি রূপ দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। হ্যাঁ, কেস খামারি যা করো লালনের নামে করো, গে যাও। এগুলো তো আসলে ধর্মের কথা। মানুষের কোনো নাই জাতি, মানুষ হবে সাম্যবাদী, মানুষ থাকবে এক জায়গায়, সবাই আমরা মানুষ, সবাই ভাই ভাই। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর এট ফার্স্ট বলবেন কি, জীবে দয়া নামে রুচি মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভুষ্টা। এর থেকে ভালো কথা আছে নাকি?
দাঁড়িয়ে বলি সবার ঠাই, শুধু কি তাই? কি করছে? কুকুরের উচ্ছিষ্ট পেলে মোরা খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানে তাই। এর মানে কি? এর মানে কি বুঝো? ঠাকুর বললো তাই। আরে মানুষ তো দূরের কথা, আমার কাছে কুকুরও নাই। কুকুরের আখিয়া পালিও আমি খাই, মানুষ তো দূরের কথা। কথাটা বুঝেছ কি? কোথায় হাত দিচ্ছে হরিচাঁদ ঠাকুর? ঠাকুর বলছে তাই, তোরা তো মানুষকে ছোট ভাবিস, এইটা নমশূদ্র, এইটে ওই, আর আমার কাছে মানুষ তো কত আপন। আমার কাছে কুকুরের উচ্ছিষ্ট অমৃতের মতো, আমি কুকুর পেলেও তার সাথে খেতে পারি, কারণ ব্রহ্ম সবার ভিতরে বিরাজ করে। কি দর্শন আমার ঠাকুর দিয়েছে চরাচরে। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, কারণ ওই কুকুরটার মধ্যে সে কথা কয়, আমার মধ্যেও কথা বলে। তাই সাধু মশাই গোপাল সাধু পেয়েছিল হরিনামের মধু। যেদিন গোপাল সাধু ধান খেতে বাঘ তাড়াতে যায়, কৃষ্ণেরা এসে সাধু মশাইকে বলে, বসে শোনেন জ্ঞানী দলে, আমি বলি তোমার চরণ তলে, আমরা ওখানে গেলে বাঘিনী বাচ্চা প্রসব করে রেখেছে কোলে, আমাদের দেখলেই তো খেয়ে নেবে ওই জায়গায়, আমাদের তো যাওয়ার উপায় নাই। সাধু মশাই বলে, তাই তোরা থাক, আগে বাঘটাকে আমি তাড়াচ্ছি। বলে একটা গামছা নিল, বসে শোনেন জ্ঞানী দল, 700 বিঘা জমি ছিল, জমির আলের পরে দাঁড়াইয়া বাঘিনীকে বলছে ডাক দিকা, বাবা মা, আমার গুরু সাথের ধান, সবই তো আমার গুরু সাথের ধান, আমি নিমিত্ত মাত্র গোপাল একজন, আমার শুধু দেখাশোনার একটা ভার সে, তাই আমি আসি, এ জমি আমার না। মা আমার কথা নিবি, তুই যদি থাকিস, ওরা তো ধান কাটতে আসতে পারে না, আর এই ধান যদি না কাটে তাহলে তো আমার গুরু সাথের মহোৎসব হবে না। ভক্তরা এই ধান কাটবে, এই ধানের চাল বানাবে, দেখিতে পারাবে, তাই দিয়ে আমার গুরু সাধের মহোৎসব হবে। আমার হরিভক্ত সেবায় তুই বাধা বস না। গলায় গামছা নিয়ে যখন বললো, বসে শুনি জ্ঞানী দল, বাঘিনী বাচ্চা কোলে নিয়ে উঠে দাঁড়ালো। হরিভক্তের কথা বনের বাঘিনীও শোনে। যে দাঁড়াই আছে, দাঁড়িয়ে বলি সভা মাঝে মিথ্যা কথা নয়। বাঘিনী অপলক নয়নে তাকিয়ে আছে আমার গোপালের পানে ছেড়ে, যেন চোখের জল ছেড়ে দিয়ে ছেড়ে পাঁচ। বাঘিনীও মনে মনে ভাবে, তাই কত জন্মের সাধনা একজন হরিভক্তের চরণ ধরি আমি পাই, আমার কত জন্মের ভাগ্য হলো হরিভক্ত দর্শন হলো, প্রেমানন্দে হরি বল। বাঘিনী উঠে তার চোখের জল টপ টপ করে ঝেড়ে দেয়। বাঘিনী যখন হেঁটে দেয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, পিছন ফিরেছে দেখে তাই, বারে বারে যায় আর পিছন দিকে তাকায়, মনে হয় যেন তারা আপন কোন একজন মানুষকে ছেড়ে যাচ্ছে রে ভাই। হরিভক্ত হলে এমন হয়, অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা, বাঘিনী ওই ক্ষেত ছেড়ে চলে গেল, আর কোনোদিন আসলো না। সাধু মশার কাছে কিষেনেরা প্রশ্ন করলো, তাই আপনি কোন বিশ্বাসের বলে গামছা নিয়ে বলে দাঁড়ালেন ওই আইয়ে? বলেন দেখি সভা বলে। গোপাল সাধু বলে, তাই আমার গোপালের মধ্যেও যে কথা কয়, বাঘিনীর মধ্যেও সে কথা কয়, ওই কুকুরের মধ্যেও যে কথা কয়, ওই গরুর মধ্যেও যে কথা কয়, আমার গোপালের মধ্যেও সে কথা কয়। আমার মধ্যে আমার গুরুসান আছে, ওর মধ্যে আমার গুরুসান আছে। তাহলে গোপালের কথা বললে গোপাল যদি শোনে, ওর মধ্যে যদি আমার গুরুসান থাকে, তাহলে বাঘিনী কথা শুনবে না কেন? তাহলে মানুষ যখন হরি প্রেমিক হয়, তখন সর্বভূতে সে হরিময় জগৎ দর্শন পায়, তখন তার কাছে আর পশু পাখি হিংসা নিন্দা থাকে না, সব একাকার হয়ে যায়। এই জন্য আমার ঠাকুর বলছে, কুকুরের উচ্ছিষ্ট পেলে মোরা খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি, তাই আমাদের কোনো সুস্মার্গ নাই। এর থেকে ভালো কথা জগতে আর কিছু নাই। কথা বোঝা যাচ্ছে বাবা? তাহলে অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা, হরিচাঁদ ঠাকুর চেয়েছিলেন সাম্যবাদী ধর্ম প্রতিষ্ঠিত করতে, মানুষের মধ্যে মানুষের যেন কোনো ভেদ বৈষম্য থাকে না, সবাই হবে একাকার, হরিনামে মিলবে প্রেমের বাজার। যেদিন 3 করি ওরা কান্দি গেল, কথাটা বলা ভালো, গুরু সাহেবের পায়ে সমর্পণ করল। 3 করিকে ডেকে বললো, তাই 13 খাদা 3 করি বাড়ি, বসে শোনেন নরনারী, 13 খাদার মুসলমান যারা বসে শোনেন আপনারা, 3 করিকে ডাক দিয়ে বলে, তাই শোনো 3 করিস,
এ গ্রামে থাকতে গেলে আমি বলি তোমার চরম তলে আমাদের ধর্ম ত্যাগ করলে তোমার এখানে বেঁচে থাক। তিনি করি হরিনাম দাও সারি একবার উচ্চারণ করি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি করি করে বর্ণনা আমার গুরু জানো যিনি আল্লাহ তিনি। আমি আমি ওই নাম বলতে পারবো না। তিন করি এ গ্রামে থাকতে গেলে ওই নাম করলে কিন্তু আর রাখা যাবে না। মনে রেখো তাই ওই নাম ভুলে গিয়ে তুমি আমাদের সঙ্গে বলো লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন করি করলো হবে না। আমি জানি গুরু সানা যাই আল্লাহ, আমি ওই নাম বলতে পারবো না। হরিবল হরিবল হরিবল। তিনি করি বলে হরি বসে শোনেন নর নারী। আর এই মুসলমানরা যখন ঘৃণা করি তিন করিকে সালার বস্তার মধ্যে পড়ি। ওই যে সালার বস্তা কয় না, সালার বস্তার মধ্যে বলে রাখলো। মুখ যখন বেঁধে দিল বসে শোনেন জ্ঞানী দল বারে বারে তিন করিকে বলেছিল তিন করি নিয়ে যাচ্ছি কিন্তু সালার বস্তায় ভরি, মুখ দিয়েছি বন্ধন করি, এইবার দেব নদীর জলে সারি। যদি না বসতে চাস প্রাণে মরি এখনো বাদ দে তোর ওই হরি। একবার বল লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন করি করে বর্ণনা যিনি আল্লাহ তিনি হরি। আমি প্রাণ সপেছি আমার গুরু সামনে পাই ওর নাম আমি বলতে পারবো। এত সহজে কি হরিময় হয়? অশ্বিনী গোসাই কি লাগছে? হ্যাঁ, সমর্পিত দেহ মম আমিত্ব কিয়া, আমিত্ব সামিত্য তুমি সর্বাবুলাধা। ও লাস্টের কলি কি রাখছে? স্বামী মহানন্দ বলে মন প্রাণ না সপিলে কিসে হরিপতি মেলে, অশ্বিনী বব্বর সমর্পিত দেহ মম আমিত্ব কিয়া। আমরা যে হরি পাবো কয়জন সমর্পণ করেছি হরি চাঁদের পায়? সামান্য একটু জ্বর হলে ট্যাবলেট খাতে হবে, তার মানে তুমি দেহ এখনো তারে দিতে পারবে। সামান্য ব্যথা হলে ট্যাবলেট খেতে হবে, তার মানে তুমি তোমার দেহটাকে তারে দান করতে পারো না। যদি তুমি দেহ দান করতে, তোমার ব্যথা হোক, বেদনা হোক, জ্বর হোক, বমি হোক, দেহ তো তার, তোমার তো না। তাই তোমার তো ওষুধ খাওয়ার কথা না। গোসাই মহানন্দ বলে মন প্রাণ না সপিলি কিসে হরিপতি মিলি, অশ্বিনী বর্বন সমর্পিত দেহ মম আমিত্ব কি। আর সহজে কি হরি পায়? যে মনপ্রাণ না শিখেছে তার পায়। আপনাদের মহারাষ্ট্রে আছে না? হ্যাঁ, ওই যে আমি যে বাড়ি গান গিয়ে গেলাম, আমি শিশির হয়ে বলেছি রমেশ পাগলের কথা। জানি যত বিজ্ঞতা মিথ্যা কথা নয়। যার সামনে কামড় দিল বসে শুনে জ্ঞানী দল রমেশ পাগল রে হাসপাতালে নিতে চেয়েছিল। পাগল বলেছিল তাই দেহ কি আমার নাকি? হ্যাঁ, আমি যাবো কোথায়? এর জ্যান্ত কথা। মহারাষ্ট্রের যুগ রমেশ পাগল, ওটা হচ্ছে 82 নম্বর না কত নাম্বার, 78 নাম্বার, 78। মনে রাখো এর সত্যি কথা। রমেশ পাগল করেছিল বর্ণনা যে দেহ আমার না, এই দেহ নিয়ে আমি হাসপাতালে যাব না। বাদ দিয়েছি বাবা হরিচাঁদের পরে যা করে বাবা হরিচাঁদ করে। অনুষ্ঠান করার পরে বসে শোনেন নারী নরে কি বলবো সবাধারে যে সাপে কামড় দিয়েছিল দেখে যে ওই সাপই গেছে মরিয়ে। ডাক দিয়ে বলে রমেশ পাগলের ঠাই বাবা সাপ মরিয়ে গেল কেন কাউ দেখি আবার? রমেশ করে বর্ণনা, পাগল করে বর্ণনা। সাপের বিষ আছে, মানুষের বিষ নাই। জীবন ভরে সাপের বিষ দেখেছিস, মানুষের বিষ নাই। ও আমারে কামড়াইয়ে সহ্য করতে পারে নাই, কারণ আমার দেহ জমি দিয়েছি আমি বাবা হরি গুরু চাঁদের পায়। আমার বাবা ছাড়া জগতে আর কেউ নাই। তাহলে দাঁড়িয়ে বলি সভা করে পূর্ণভাবে আত্মসমর্পণ করলে তার আর কিছু থাকে না ধরায়। তখন তার হয়ে তরি চালায় আমার হরি ক্ষীরণ সাহায্য। তাহলে দাঁড়িয়ে বলি সবস্থান ওই তিন করিকে সালার বস্তার ভিতরে। বোঝেন পরিস্থিতি কেমন? এইরকম পরিস্থিতি যদি আমাকে ঘটে কি হবে কোন দিক? সালার বস্তা ধরা, নৌকায় দাঁড়ানো, জল নিচে। তিন করি কি বলছে? তিন করি এই যে নদী, তুই কিন্তু বস্তার মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু তিন করি করলো বর্ণনা মারা যায় দুঃখ নাই, তবুও যে নাম ধরেছি নাম আমি বলতে পারবো না। জয় হরিচাঁদ হরিচাঁদ বলে তিন করি ভাসে চোখের জলে। বস্তাটাকে আস্তে জলের মধ্যে ছেড়ে দিলেন।
নদীর অতল তলে তিন কড়ি তলায় গেল। তেরোখাদার মুসলমান যারা বাড়ি চলে আসলো, তারা তিন কড়ির মা সঙ্গে সঙ্গে ওরা কান্দি চলে গেল। গুরু সাহেব ঠাকুরের কাছে গিয়ে বলে, তাই তুই বলে আল্লাহ, তুই বলে ভগবান, একই কিসের ভগবান, কিসের আল্লাহ? তুমি আমার তিন কড়ি তোর মানব প্রাণে মেনেছে তাই তুই ভগবান, তুই আল্লাহ ও জেনেছে তাই। যদি তুই ভগবান আল্লাহ সবার কথা নবি, আমার তিন কড়ি আমার কোলে ভিড়াইয়ে দিবি। গুরু সাহেব ঠাকুর করে বানা মা, যদি তোর তিন কড়ি তোর থাকে তোর বাড়ি যাবে, তুই কান্দিস রে বাড়িয়া। তিন কড়ির মা বাড়ি গেল, বসে শোনেন জ্ঞানী দল। উপরের দিন ভোরবেলা গুরু চান ঠাকুর ভক্তদের বলতে লাগলো, হে হে দেখতি দেখতি কামনা সাগর একটা সালার বস্তা ভাসে কেন, ঠানি নিয়ে দে। কি মানুষ আমাদের মধ্যে আইছিল, এ আমার সমাজ মানুষ এখনো বুঝতে পারলো। কনে সেই নদী আর কনে কামনা সাগর। বলে দেখবি একটা সালার বস্তা ভাসে কেন কামনা সাগরে। সবাই গিয়ে দেখেন যে সালার বস্তার ভিতরে তিন কড়ি বাঁধা, সে মুখ বাঁধা। গুরু সাহেব ঠাকুর বলে, তাই মুখখানা খুলে দেখ আমার তিন কড়ি কি কছে। বাবা বাইছে নাই। কে করছে তো আমার তিন কড়ি বাইছে নাই? যা আমার বন্দি ঘর রাখ, আমার তিন কড়ি একটু ঘুমায়। কত কষ্ট করছে গ্রামের মানুষ, কি জ্বালাতন করছে, একটু ঘুমা রাখ রাখ, বন্দি ঘরে রাখ। বন্দি ঘরের পাশে রুমে দাঁড়িয়ে বলি সমাধান, সেইখানে তিন কড়িকে রাখা হলো। 3 মাস পার হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই। আশ্চর্যের বিষয়, এত সহজ নাকি? কেন তাকে ভগবান কয়? দাঁড়িয়ে বলি সভার তলে বসে শোনেন জ্ঞানী দলে 3 মাস হয়ে গেছে, তিন কড়ি মুখ বান্ধাই আছে। 13 খাদায় কলেরা শুরু হয়ে গেল। লোকজন যখন মরণাপন্ন হয়ে গেল, ওরা মনে মনে বুঝতে পারলো আর বাঁচা হবে না। অন্তরে করি ধারণা, একজন সাধুর অপমান হয়েছে। 3 কড়ির মতো সাধু আমরা মেরে দিয়েছি, এগিয়ে আমার বাসায় রাখতে পারবো না। ওরা সঙ্গে সঙ্গে গুরু চাঁদ ঠাকুরের কাছে গেল, বাবা যা হয়েছে তা তো বড় ভুল করে বলছে, আমাকে রক্ষা করো। 13 খাতা গ্রাম পুরো শেষ হয়ে গেল কলেরায়। গুরু চাঁদ ঠাকুর বললো, তাই আমার কিছু করার থাকবে না, যদি করতে পারে আমার 3 কড়ি যদি আসে, আমার 3 কড়ি চরণ ধুলি যদি ওই গ্রামে পড়ে, আর একজন মানুষও মরবে না তোদের কলেরা রোগের ভিতরে। বলে সে মানুষ তো নাই, আমরা ভুল করেছি। নদীর জলে সালার বস্তা পাইয়ে ডুবে গেছে। গুরুজন ঠাকুর বলছে, কি করছো আমার 3 কড়ি নাই? দেখবি আমার 3 কড়ি আছে। হ্যাঁ থাক দিয়েছে 3 কড়ি। 3টে ডাক দিয়েছি, ও 3 কড়ি। শেষে যে ডাকটা দিল, ও 3 কড়ি। গুরুচাঁদ ঠাকুরের ডাক শুনে বস্তার ভিতর থেকে 3 কড়ি বলছে, বলো বাবা আমি এইখানে আছি। ভক্তরা বলছে, তাতে বস্তা মুখ খুলে দে। কইছিলাম না ঘুম ভাঙিস আমার 3 কড়ি। ও 3 কড়ি, তোর গ্রাম কলেরা রোগে শেষ হয়ে গেল, যাবা সা বাবা, তুই ছাড়া রোগে বান্ধব নাই। তোমরা আমার কথা নাও, 3 কড়িকে যত্ন করে নিয়ে যাও। যদি আমার 3 কড়ির চরণ ধুলি ওই গ্রামে পড়ে, প্রেমানন্দে হরি বলে কলেরা রোগে যাবে সেরে। জয় হরি বল হরি বল বলে আমার 3 কড়িকে নিয়ে গেল 13 খাতা। হরি বল হরি বল হরি বল। তাহলে আমার ঠাকুর চেয়েছিল তাই হিন্দু মুসলমান খ্রিস্টান থাকবে না কোনো জাতির বিধান। যার কারণে গুরুচাঁদ ঠাকুর মীর সাহেবকে এনে তারেও মতুয়া বলে জগতে করেছিল প্রমাণ। খ্রিস্টান মতুয়া হয়ে গেল, অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণ ছিল মতুয়া হয়ে গেল, 3 কড়ি মুসলমান ছিল মতুয়া হয়ে গেল। এর মানে কি? হরিচাঁদ ঠাকুর দেখালো আমার কাছে কোনো জাতি নাই, আমি সাম্যবাদী ধর্ম দিতে এসেছি। হরি ক্ষীরত সাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। যার কারণে সেই মহাপ্রভু পরবর্তীতে হরি হয়ে এসেছিলেন ওরা কান্দি। অন্তরে করি ধারণা, পারের ভয় আর নাই। সেই নিতাই সাহ যিনি এবার মহানন্দ সাহ, তিনি সেই আদিমতুয়া ওরাকান্দি নদিয়ায় ছিল। আদিমতুয়া ওরাকান্দি নদিয়ায় ছিল সচির গোড়া। এবার মায়ের করার শুনবে বলে এসেছে ওরাকান্দি নিমাই নারা। গিয়ে দেখলাম মতুয়া পাড়া। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই মানুষ যখন এসেছে ওরাকান্দির গায়ে, মানুষ তো আলাদা নয়। পাড়ের বার যদি নিতাই নেই, সুবিধা কোন জায়গায়? সেই নিতাই তো আমার মহানন্দ। ভয় কোন জায়গায়? একই মানুষ একই জায়গায় প্রয়োজনার্থে আমার অবতীর্ণ হয়েছে ওরাকান্দির গায়ে। জয় হরি বল। আর একখান গান গাইছে নাকি? আবার আলোচনা করবানি কত বাজে দেখ, গল্পটা মনে বসেও থাকো সাথে কব না।
আমার ওই আগের থেকে একটা টাইটেল বসাইতেছে না, একজনের নাম রামলাল, বুঝলি? হাইকোর্টে বিচার হয়েছে, কবর এসে গেছে, মানে আমার ওই যে টাইটেল বসাইতেছে দূরে কথি হবে, তা রামলাল ওই যে হাকিম সাহেব লেখতেছে, কোর্টের কেস লেখছে, ওই রামলাল লিখতে যাই উনি লেখছে কি রামধন লাল সরকার। ওই ওইটুক বেশি বসাইছে, কোনটুক বুঝেছ বুড়িমা, বুঝছো কোনটুক বেশি বসাইছে? লিখতেছে রামধনলাল সরকার। এর হাকিম সাহেব ডাকতেছে, রামধনলাল আছে, রামধনলাল। রামলাল কাছে পেদারা কাছে, রামলাল বাবু আপনারে ডাকছে। রামলাল কাছে আমার নাম রামলাল সরকার। ওই ধন বসাইছে কেনা? কয়েছে দোল বসাতে করছে কিনা, দোল না কাটাতে আমি যাব না। অন্তরে করে জানো না, এই আশা মাত্র করেছে গল্প দিতে হবে, একখান না দিয়ে তো পারা যায় না, কি কম। এই জন্য ছোট্ট করে দিলাম দেওবাড়ি, এইবার ছোট্ট গান ধরে। গান কি শেষ হয়ে গেল নাকি? বাইরে আছে না, আমিও যাবো না গুলি একদিন। আরে বিড়ি খাওয়া দেখলি বিড়ি খাওয়া পেট বাড়ে, সবার চাপা রোগ দেখলি আমার যাবে না, বুঝো না? রোগে ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, বাবা ভোকালটা একটু। হ্যাঁ 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 হ্যাঁ, হরিসঙ্গীত গাবো, তাই? হরিসঙ্গীত, আচ্ছা কি গাবো? করশ্রী শ্রী গুরু কান্ধারী হরি নামের তরি, হরি হরি বলে তরি খলনে খলনে যদি যদি যাবি পা একটা জাগতিক আর একটা দেহ জগৎ। শ্রী মানে সুন্দর, গুরু মানে গু শব্দ অন্ধকার, রু শব্দে আলো। গুরু বলতে দুটি অক্ষর হয়, গু বলিতে চিত্ত গুহ তমরাশিময়, রু বলিতে রবির উদয় হইলে অভাব থাকে না, গুরুর প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্ত্র। আজকে যারা বসে আছেন তারা গানগুলো শুনুন, আর যারা বাইরে যাবেন আজকে টুক করে বেরিয়ে যাবেন, ক্ষতি করবেন না যারা হরি কথা শুনছেন। তাহলে শ্রী মানে সুন্দর, যা ধরে রাখলে সুন্দর হয়। আজকে যা ধরে রাখলে মানুষ সুন্দর হয়, যা ধরে রাখলে মানুষের আলো বাড়ে, আলো আলোকিত, অন্ধকার দূর হয়ে আলোর জগতে পৌঁছায়। সেটা কি? শ্রীগুরু। যা ধরে রাখলে সুন্দর হবে, যা ধরে রাখলে দেহ আলোকময় হবে, যাকে বলে পিতৃসত্তা, এটা হচ্ছে শ্রীগুরু।
পিতৃসত্তা ধরে রাখবা আর কি করবা? এটা নৌকো বানাবা। কি নৌকো? কাঠের নৌকো? তাই কইছে না, পিতৃসত্তা ধরে রাখবা আর সবসময় হরি নামের নৌকোর উপরে থাকবা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখো আমরা তো বুঝি না অনেকে, আবার রশ্মি কি লাগছে। এই যে শ্রীগুরু দুটো, একটা পিতৃসত্তা শ্রীগুরু আর একটা উপদেষ্টা গুরু, যে যারে ধরে। যেমন আমার তারক ধরেছিল মৃত্যুঞ্জয় রে, আমার নিবারণ ধরেছিল আমার তারকে, আমার গোপাল ধরেছিল দেবী সামদেবে, আমার বিপিন ধরেছিল দেবী চাঁদে। যে যারে ভালো লাগে সে ধরেছিল তারে। এই যে দুটো শ্রীগুরু, একজন উপদেষ্টা গুরু, তার প্রতি যেন তোমার পূর্ণ ভরসা থাকে, আর একটা পিতৃসত্তা যেন তোমার ধর থাকে। এই আজকে তোমরা এখানে যারা আইছো, গুরু দামে আইছো, তোমাদের গুরুকে তোমরা যারা আসছো, সদ্য বাবা রবি গোসাই, তার প্রতি তোমরা একনিষ্ঠ ভর রাখো। মতুয়াদের গুরু নাই, তারা গুরু আছে, গুরু বাদ নাই। একজন উপদেষ্টা গুরু আছে যার ধরা কয়। যেদিন তার গোসার বাড়ি মহানন্দ পাগল অশ্বিনী গোসাইরে দিয়ে আসলো, অশ্বিনী কবি জ্ঞান আসে, তারও তারও আমার অশ্বিনী তোর কাছে ধুয়ে গেলাম, এটা কবি জ্ঞান শেখাস। হঠাৎ একদিন মহানন্দ পাগল গেল। গুরুর প্রতি কি ভক্তি থাকা দরকার, কথা কয় কারা আমি বুঝতে পারতেছি না। কথা বলছো কেন? আসর থাকবে নীরব, নি তোর এত রাত্রে কথা হবে কেন? এখন দেখতে দুটো বাজে বোধ, নীরব হয়ে থাকবে। বনের পাখিও বসে গান শুনবে, হরি কথা তারাও এসে শুনবে, সব নীরব হয়ে থাকবে। মহানন্দ পাগল তারকের কাছে অশ্বিনীরে রেখে দিল। একবার দেখতে আসলো গুরুর প্রতি ভক্তি কেমন থাকা দরকার, এইটা খালি একটু শোনো, বুঝতে পারবেন। তারক গোসাই আর অশ্বিনী গোসাই পাশাপাশি বসে আছে, দুজনে কবি গানের কথা হচ্ছে। এই মুহূর্তে মহানন্দ পাগল জয়পুরে তারক গোসার বাড়ি ঢুকছে। অশ্বিনী গোসাই শুধু তারক গোসার পাশের থেকে শুধু দর্শন করেছে যে গুরুদেব আসছে, ওই যে দরজা দিয়ে উঠেছে, তারক গোসার পাশে বসে অশ্বিনী গোসাই ঢলে পড়ে গেছে অষ্টশক্তিক ভাবের বিকারে। মহাভাবের ঘরে তারকের পাশে বসে ঢলে পড়ে গেছে, ঢলে গড়া করে দিচ্ছে। তারক গোসাই বলে, অশ্বিনী কি হলো? এই মাত্র দুজনে কথা বলছিলাম, কি হলো তো? হঠাৎ করে তারক গোসাই লক্ষ্য করে দেখলো যে রাস্তা দিয়ে মহানন্দ পাগল ঢুকেছে। তারক গোসাই বুঝতে পারল যে গুরুর প্রতি অশ্বিনীর ভক্তি কত। শ্রীগুরু দর্শন করা মাত্র অশ্বিনী আমার মহাভাবের ঘরে, যে আমি কতদিন পরে আমার গুরু আমি দর্শন করেছি। এই যে গুরুর প্রতি ভক্তি, এই যে বিশ্বাস, তার দেখা মাত্র জয়পুরের যত ভক্ত ছিল সবাই ছুটে আসে। তিনজনে কাঁদতেছে, মহানন্দ পাগলও কান্দে, তারকও কান্দে, অশ্বিনীও কান্দে, তিনজনে কাঁদতেছে। এখন ভক্তরা এসে তারকের পা জড়ায় ধরে বলছে, আমাদের একটু কৃপা করো। তার বসে বলছে, কি কৃপা নিবা? আর হরিকৃপা পাবা? যদি হরিকৃপা পেতে চাও আমার অশ্বিনীর মতো হও। যে দেখছো শ্রীগুরু দর্শন করা মাত্র আমার অশ্বিনী অষ্টসাধিক ভাবের বিকারে গড়াগড়ি যাচ্ছে। এইরকম ভাবে যদি কেউ হরি প্রেমের ঘরে কাঁদতে পারে আমার অশ্বিনীর মতো, সে একদিন হরি কৃপা লাভ করবে। এইটা হচ্ছে গুরুর প্রতি ভক্তি। গুরু দর্শন করা মাত্র তার মনের মধ্যে প্রেম জন্মাল, ভক্তি জন্মাল। গুরুদেব যেখানে বসে থাকে না, সে জায়গা বসতে গেলেও 7 বার ভাবে বসতে, তার ভয়, তার প্রেম, তার ভক্তিতে। কেন অশ্বিনী ঘোষে গান লেখছে না? কতটুক মানে গুরুদেবের সাথে তর্ক করো না, তোমার প্রেম থাকবে, তোমার ভক্তি থাকবে, তুমি তাই মনে করো। হ্যাঁ, অশ্বিনী ঘোষে কি লেখছে?
গুরুপতি বসে পাবে এ দেহ দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণাশ্রমে। ওর মধ্যে একটা কলি আছে, দেখবা লেখা আছে, গুরু শাসন শাশুড়ির পায়, ভক্তি রেখো এমন সদাই, তবে বধুভাব হবে উদয়, থাকবি রে মন শান্তি ধামে গুরুপতি বসে পাবে। ভয় না থাকলে ভক্তি আসে না, ভয় না থাকলে ভক্তি আসে না। গণেশ পাগল যেদিন ভট্টের বাগানে গেল, আর ওই দিন যদি ভয় টুক না পেত তাহলে কি আর ভক্তি আসতো? কথা কইও, ভট্টের বাগানের মধ্যে সেই নিঝুম অমাবস্যা রাত হঠাৎ করে গণেশের গা চমকে গেল, যেই চমকে গেল সেই গুরু নাম স্মরণ করলো, বাবা তুমি বিনে আমার বান্ধব নাই, কোথায় গুরুদেব তুমি কোথায়, তুমি বিনে বান্ধব নাই। বাবা যেই ভক্তি এসে গেল, নারায়ণ বলা রাত্রে বলছে তাড়াতাড়ি যা, ওর গুরু মূর্তি ধরে সামনে দাঁড়া, ভক্ত ভয় পাচ্ছে, এক ভক্তির জন্য কিভাবে কাঁদতেছে, তাড়াতাড়ি যা। সামনে যে দাঁড়ালো, সেদিন তার গুরু কৃপা লাভ হলো। গুরুর প্রতি তার ভয় থাকা দরকার। গুরু মুখের পদ্ম বাক্য হৃৎপদ্মে করো, এত সোজা। গুরুর প্রতি ভয় থাকতে হবে, গুরু যেখানে আছে সেখানে বসতে গেলে সাতবার ভাবতে হবে, তাহলে তোমার মনের মধ্যে সেই বধূ ভাব উদয় হবে। গুরু হচ্ছে পতি, তুমি হচ্ছ বধূ। তাই বলছে গুরু শাসন শাশুড়ির পায়, ভক্তি রেখো এমন সদাই, তবে বধূ ভাব হবে উদয়, থাকবি এমন শান্তি ধামে গুরুপতি বসে ভাবে, এ দেহ দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণাশ্রমে। সেই ভাব কার ছিল? যার যার হরিকৃপা লাভ হয়েছে তার। এই জন্য আরো শ্রেণী লিখেছে, কর শ্রী গুরু খান্ডারি হরি হরি নামের তরি, হরি হরি বলে তরি খরে, এবার শ্রী গুরু কান্ডারি হরি জুতে জুতের হালে কি গুরু কৃপা না হলে কোনো কিছু হয় না। গুরু কৃপা ওই যে বাবা বসে আছে, ওই যে মাতব্বর মশাই যেখানে আমি গেছিলাম 62 নম্বরে, উনি আমার বললো তো, বলেছে আজকে রবি গোসাই গোসাই হয়েছে, ওনার একজন গুরুর কৃপা আছে, তিনি ছিলেন প্রাণকৃষ্ণ, ওনাদের ওখানে বাড়ি মরা বাঁচাইছে। যে প্রাণকৃষ্ণ গোসাই মরা বাঁচিয়েছে, উনি বলছে আমি তার প্রমাণ, আমি বসে আছি সেই মরা নিয়ে। গোসাই 3 বার হরিবল বলে শুয়েছিল, বললো যা বাঁচে যাবে, আর মরবে না, মরিয়ে গেছে তাই বাঁচে গেল। বলো সেই মানুষ এই আজকে রবি গোসাই, এই রবি গোসার হাতের পরে সেই মানুষ দেহ ত্যাগ করছে। সেই প্রাণ কৃষ্ণের জীবনের যা কিছু সব দিয়ে গেছে। হরিবল 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 হরিবল। এত সহজে সবকিছু হয় নাকি? আজকে যেটা ধাম তৈরি হয়েছে, এর পিছনে কত সাধনা, কত গুরু কৃপা, তার কত গুরুর আশীর্বাদ আছে।
এত সহজে এই জায়গা তৈরি হয় না। মনে জোতের হালি কাটারে ধরি ওরে এক নিরিকে তবে না তোলো বলো অনুরাগের দারমানি অনুরাগের দারমানি হরিনামের সারি গাবো হরিবা অমন রে প্রেম তোর প্রেম বায়ু উঠবে তুমি যদি চরিত্র পবিত্র রাখো, মন যদি তোমার সদ্গুণের অধিকারী হয়, একটা কথা মনে রাখবা, তোমার মন যদি কুচিন্তা করে তাহলে তুমি প্রেমিক হতে পারবে না। তোমার যদি চরিত্র ভালো না থাকে তুমি প্রেমিক হতে পারবে না। প্রেম কখন আসবে তোমার? যখন তোমার চরিত্র ভালো থাকবে, মন যখন সদ্গুণের অধিকারী হবে, সদা মনটা যখন সত্য পথে থাকবে, সত্য কথা কবে, সৎ সাধুর সঙ্গ করবে, তুমি দেখবা হরিনাম নেওয়া মাত্র তোমার চোখে জল আসবে। এই যে মানুষগুলো কাঁদবে কেন? এরা কাঁদবে কেন জানো? এরা সবসময় সাধু গুরুর সঙ্গ করে, এদের মনগুলো পবিত্র, তাই এরা হরিনাম নিতে চোখে জল আসে। যারা সাধু তারা এত কান্দে কেন জানো? তারা সচ্চরিত্রে হয়, চরিত্র পবিত্র থাকে, তাদের মনে সবসময় সদ্গুণ থাকে, তারা কোনো মানুষের ক্ষতি চায় না, তাদের মধ্যে কোনো জাতাজাতি থাকে না, কাটুয়াত্ম অহংকার থাকে না, তারা সবাইকে ভালোবাসে। তাই তারা হরি বলা মাত্রই চোখ দিয়ে তাদের চোখে ঝলঝল করে পড়ে। এবার অশ্বিনী বললেন, শোন, প্রেম পাবে কিভাবে? মনে প্রেম বায়ু উঠবে তো তোর মনের গুণে, ওরে ভক্তি বাদা তোর সাধন সাধন মাস্তু সযতনে হরিবল হরিবল হরিবল।
লাগাবো রে মনে রে সুখে অনেক সুখে দিয়ে দিকে মাত্রা অহিক সুখ মানে কি ভব সুখ জাগতিক কোন সুখ রাখিস না এই যে যেখানে আসা জীবনে নিজের কিছু রাখে না এই যে অধিক সুখে মাত্রা টেনে দেওয়া যে আমি এ ভবের কোন সুখ আমি রাখবো না ভবের কোন সুখে আমি জড়াবো না আমি ভব সুখে জড়াইলে যদি আমি তারে হারাবো মন্দের অহিক সুখে অহিক সুখে দিয়ে মাত্র ওরে কররে ওরে কর সাধু সাধু সঙ্গে করো সাধু যাত্রা ওরে কর সাধুর সঙ্গে শুভ যাত্রা পাবিরে বাজার যাইয়া এই সকালে সকাল থাকতে থাকতে পারিত হয় শ্রীগুরুর সঙ্গ করবি সাধু সঙ্গ করবি তারে পাবি লালন ফকির বললেন না সময় গেলে সাধন হবে না সময় বয়ে গেলে আর তার দ্বারা সাধন ভজন হয় না সাধন ভজন করতে গেলে সময় থাকে এই সকালে কত জন্ম পার করে মানব জন্ম পেয়েছ মন ওই যে বলছে না অশ্বিনী সেটা কেন বলতেছে না আমার এইবার যদি যায় বিফলে ভাবে বেঁচে থেকে কি প্রয়োজন আর কত কামদাবি আমায় হরিবল হরিবল এইবার যদি বিফলে যায় আর বেঁচে থেকে ৮০ লক্ষ জন্ম ৮০ লক্ষ জন্ম ভেদ করিয়ে তুমি এবার মানব জন্ম পেয়েছ পাগল বিজয় সরকার বলবেন
পশু পাখি কীট পতঙ্গ আর মানব জনম সর্বজন্মের সার। এই জনম খাঁটি পথ সাধনার, এই জনম যদি আর এই মানব জনম ও মন রে এই সকালে দরে পারি ওরে সাধু মহাজন হরিবল 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 বহন ধরি বোনা মা মনে এই সকালে সাধু সঙ্গ কেমন জানো? আর বলছে আমার গোলকচন্দ্র মকর হয়ে যাচ্ছে প্রেম সাগরের জোয়ার দিয়ে মত্ত মাথা হয়ে। এবার অশ্বিনী তুই গোলকচন্দ্র মকর হয়ে যাচ্ছে প্রেম সাগরের জোয়ার দিয়ে মত্ত মাথা হয়ে। এবার কি মকর মাস চেনো? যে কোনো জালে বান্ধা যায় না, সহজে কোনো জালে তাকে ধরে রাখা যায় না। জালে বাঁধে কারা? শুষ্ক মাছ, পুঁটি মাছ, বড় মাছ জালে ধরে রাখতে পারো? পারা যায় কি? এর মানে কি বুঝলো? অশ্বিনী তুই আকুল হয়ে ঝাঁপ দিয়ে বসা আছে। আরে গোলক হচ্ছে মকর মাছ, যারা সাধু তারা মকর মাছের মতো। এরা যখন জাল দিয়ে যায়, এরা যখন জাল ফেলে ওই জালের মধ্যে দিয়ে যাবে, জাল ছিঁড়ে বেরোয় যাবে। তার মানে বসে বলছে কি, সাধুরা যখন চলে মায়ার জালে তাদের ধরে রাখতে পারে না। তুই যদি শুষ্ক মাছ হস, ওই সাধুর সঙ্গ নিবি, ওই সতে সতে তুই বেরোয় যাবি। তুইও মায়ার ধরে হরিবল হরিবল হরিবল। এই সকালে ধরে ধরে পাবি ওরে সাধু মহাজন ওরে বহন ধরি মোরা আরে তবে না উঠবে পাবি তবে তোর জলের বাড়ি লাগবে মায়া
পীরের বাড়ির ভয় কি জানো? সাধুও নষ্ট হয়ে যায়, সাধুও নষ্ট হয়ে যায়। নিবারণ কর্তা শুয়ে আছে, গুরুস্থান ঠাকুর নিবারণ নিবারণ ঘরে চোট ঢুকছে, শুয়ে আছে, চোট ঢুকছে, লাভ দিচ্ছে। এটা দৌড় দিয়ে ঘুরিয়ে এসে, বাবা কই চোট ঠোট তো দেখলাম না। নিবারণ প্রায় চুরি হয়ে গেছিল, প্রায় চুরি হয়ে গেছিল, যদি তোর জায়গায় না দিতাম চুরি হয়ে গেছিল। সাধুর পাশে ঘুমালে কি হয় জানো? সাধুর পাশে ঘুমালে কি হয়? চোর ঢুকলি সাধু সাবধান করি, ঢুকে গেছে চোর। এত সোজা সাধু, সাধু তো রাত ভরে ঘুমায় না তো। পাঠিয়ে বেড়া তুলসীদা আর মানুষ ছিল মানুষ। আমি বাংলাদেশ গেলাম তো ঘুরে আসলাম, ওই বাড়ি বসে বসে এটা গাল লাগছে না। করেছি মহাযজ্ঞের আয়োজন, লয়ে যজ্ঞেশ্বরী এসো হরি কিরত সাই নিরণ বল। ওই গানের লাস্টে একটা কলি আছে, 10 দশা দশমীর দিনে বসে প্রেম গঙ্গা পুলিনে আমার মহাযজ্ঞ সাঙ্গ কর্ম বসে যোগ আসে। যেদিন ব্রহ্মরন্ধ্র ফেটে যাবে গো, তবে হবে যজ্ঞ সমাপন। করেছি মহাযজ্ঞের হরিবল হরিবল। হ্যাঁ, ওই একজন মানুষ আমি দেখছি এই গানটাকে লক্ষ্য করে দেহত্যাগ করেছিল। বাড়ি থেকে বলে গেছিল যে আমি গেলাম, আর বোধহয় আসা হবে। যারা বাসের সাথে যাচ্ছে, যারা বাসের সাথে যাচ্ছে, যারা বাসে যাচ্ছে তাদের বলছে টিকিট এক, টিকিট কাট। আমার টিকিট কাটিস না, পরে মনে আসা হবে। কেউ বোঝে নাই। যখন উনি চলে গেল, মহোৎসব বাড়ি দেহত্যাগ করল, মাথা মরছে। তার আগে আবার ভক্তদের বলে গেছে, শোনাই ভক্তদের বলে গেছে আমি চলে গেলে আমার দেহখানা তোরা কয়েকজনে ধরিয়ে আমার তারক 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 বলে আমার দেহটা ছেড়ে দিস। তোরা সব কয়েকজনে দেহখানা উঁচু করে নিয়ে তারকের নামে একটা জয়ধ্বনি দিয়া আমার তারকের বলিস যে তোমার তা তুমি ধরে নাও। যে যারে ভালোবাসে, যার আমি ভাই তারে জানো পাইতেছে, যে যারে ভালোবাসে সে তারে। মাতাম যাচ্ছে, মাতাম হয়ে গেছে, মাতাম চলছে। তার মধ্যে মন্দিরে যে যোগাসনে বসে গেল, যোগাসনে বসে হরিনাম করতে করতে ব্রহ্মরন্ধ্র ফেটে গেল, রক্ত টপ টপ করে ঝরে পড়ছে। ব্রহ্মরন্ধ্র ফেটে দেহ একদম এই গানটা যা তাই। যোগাসনে বসে দেহ থাকে, ব্রহ্মরন্ধ্র ফেটে। আমি প্র্যাকটিক্যালি এসে বাড়ি গেছি তো, 3 দিনের দিন, 3 দিনের দিন ওই বাড়ি গেছে, বাড়ি গেছে। বাড়ি যে বড় ছেলেটারে ডাকছে, এই ওঠ আমি আইছি, তোর তো কিছু বলে যেতে পারলাম না, তোরা বলে গেলি তোরা তো ছাড়তি না, কটা কথা বলে যাইছে। ছেলে ভয় পেয়ে মাকে জড়াই গেল। বাড়ির পাশে একজন মুসলমান, 85 বছর বয়স। আমি গেছি সেই মুসলমানের বাড়ি। আমি যদি না যেতাম সেই মুসলমান ভাই কাছে, মানে ভাই বললে বললো তিনি আমার ঠাকুরদার।
ওনার সাথে নাকি 1 ঘন্টার উপরে কথা কইছিল। কে কইছে বাবা? হরিভক্ত কিরমায় 1 ঘন্টার উপরে কথা কইছে। ওনার বউ পাশের বাড়িতে বলছে, কার সাথে কথা কও? তুই চুপ করে ঘুমা, আসিস না তো, চুপ করে ঘুমা। 1 ঘন্টা কথা কইছি, মরে যাওয়ার 3 দিন পরে। এই তো কয়েক বছর আগের কথা, 12-15 বছর হয়েছে, তাও আর লাগছে মানুষ। আমি ওই মুসলমান ভাই দাদুর কাছে বললাম, দাদু তুলসী কি আপনার সাথে সত্যি কথা কইছে? চোখের জল খালি টপ টপ করে পড়তেই থাকে। খালি আমার একটা কথা বললো, আমি জীবনে যারে হারাই ফেলেছি তারে আর জীবনে পাবো না। ওই মুসলমান ভাই ওই চোখের জলে প্রমাণ করে তার সাথে তোর সেই কথা হয়েছিল। ওর যে প্রথম যে বড় ছেলেটা ধরা, সেটা চার দোকানদার। যেদিন লীলা মানে চলে যাবে তুলসীদা, ওই বড় ছেলেটা জড়াই ধরে বলছিল, বাবা বাবা চলে যাবা, আমার সাথে তোমার আর দেখা হবে না। বলছিল, দেখ আমি চলে যাওয়ার পরে তোর কাছে থাকবো, এইভাবে থাকবো না, কিন্তু চলে যাওয়ার পরে তোর কাছে থাকবো। তবে কারো কাছে কোনোদিন কবি নেই। কিন্তু সাধু কি আর বুঝো, প্রত্যেক দিন রাত্রে এসো চার দোকান বন্ধ করে যখন ঘুমাতো, পরে জড়াই ধরে নিয়ে শুয়ে থাকতো। ভয় নাই, তুই আমার বড় চাল না, তোর পরে আমার বড় মায়া, তোর ছেড়ে আমি যাবো না। গুরু সবাই আপন হয় না, ছেলে মেয়ে তো অনেক হয়, সবাই আপন হয় কি? তাই যদিও তো গোলক পাগল তারকের কাছে দেবো রাখে না। কতজন তো গোলক পাগলে ভালোবাসলো, শেষ পর্যন্ত গোলক এসে আমার তারকরে বললো, একবার বাবা খয়ে ডাক, আমার জীবন বেলা একবার বাবা কো, আমি দেহ খানা ধরতে রাখবো। হরিব হরিব হরিব। প্রত্যেকদিন রাত্রিবেলা ওরে নিয়ে শুয়ে থাকতো। আমার কাছে গেছে ওই ছেলেটা, তা প্রতিদিন শুয়ে থাকতো। ও একদিন ওর গুরু ভাইকে বলছে, বাবা তোর কাছে আসে, তোরাও তো বাবারে ধরছিলি। বাবা উঠে গেছে কবে? তুই তো জানিস না, প্রতিদিন রাত্রি বাবা আমার যারা ধরিস। ওই যে বলছিল কারো কাছে কবিতা, কিন্তু সেদিন থেকে বলে দিল আর আমার কাছে বিধান নিতে আসছিল। আপনি একটা বিধান দিয়ে দেন, আপনি তো সরকার মানুষ, আপনি আমার তারকের ডাল, আপনি তো বিধান দেন কোন ভাবে আবার আমি আমার গুরু খুঁড়ি পাই। আমি বললাম, বাবা মানব জীবনে একবার হারাই গেলে আর তা ফিরে পাওয়া যায়। এইরকম হয়, মানুষ যায় না। কে বলে মানুষ মরে? বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে পরে বিচার। কে বলে মানুষ মরে? মানুষ মরে না, আত্মার মরণ হয় না। আজও হরিভক্ত যারা, তারা এই যেখানে এ গান আছে, আমার তারক মনে গেছে, কবির আসর সহজে সব বাড়ি মিলে না। বহু জন্মের স্বীকৃতি না থাকলে সেই বাড়িতে কবির আসর হবে না। আমার তারকের কথা আমার গুরু সাহেব বলে গেছে, আসনি তারক, তোদের গান যে আসরে হবে 1 সেকেন্ডের জন্য হলে আমি আর আমার বাবা দুইজন সেই আসরে যাবো। এই যে আমার অশ্বিনীর গান হচ্ছে, আমার ঠাকুরের গান আছে, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরিব। গোসাই গুরু চাঁদকে কররে নিয়ে ওরে মহানন্দে ওর যাউরে বে
তুই কি সুখ পেলে আমার তুই কিছু কি সুখ পেলে ওরে ভুলে বলি ভাবে আমি